ভাগ্যরেখা সিরিয়ালে 478তম পর্ব দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আমরা দেখবো রোশনি শ্রদ্ধার কাছ থেকে এসে রেগে চিৎকার করে বলছে, তোমার নাটক কখনো খতম হবে না, তাই না? আর কে তুমি যে আমার সাথে এরকম খারাপ খেল খেলছো? তখনই অভয়ের পিসি চিৎকার করে রেগে বলছে, দেবী শ্রদ্ধার সামনে তুমি কে আওয়াজ উঁচু করার? তখন সব ভক্তদের দেখে রোশনি অবাক হয়ে যায়। এরপর সবাই রোশনিকে অনেক কথা শুনিয়ে ঘর থেকে বের করে দিতে চাচ্ছে, জুতো দিয়ে পেটাতে যাচ্ছে। সেই সময় তখন রোশনি বলছে, প্লিজ আমার সাথে এইসব করবেন না, প্লিজ প্লিজ, না না। তখনই শ্রদ্ধা বলতে লাগে, থামো, ভুল তো মানুষেরই হয়, তাই না? আর রইল রোশনির কথা, রোশনি আমার প্রিয় ভক্ত, যদি ও পুরো মন থেকে ক্ষমা চায় তো আমি রোশনিকে ক্ষমা করে দেব। তখন রোশনি শ্রদ্ধার কাছে এসে হাত জোর করে বলতে লাগে, আমি মন থেকে ক্ষমা চাচ্ছি দেবী শ্রদ্ধা, আমি যা কিছু করেছি না, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার খুব ভুল হয়ে গেছে, আমি কোনোদিন এইসব করব না, সত্যি প্লিজ আমাকে মাফ করে দাও। তখনই শ্রদ্ধা রোশনির কানে কানে আস্তে আস্তে বলতে লাগে, রোশনি এটাই সুযোগ তোমার কাছে, রোশনি সবাইকে সত্যি সত্যি বলে দাও যে আমি কোনো দেবী নই, তুমি নিজে সবার সামনে জবরদস্তি আমাকে দেবী বানিয়েছো। তখনই রোশনি মুস্কি এসে সবার সামনে জোরে জোরে বলছে, দেবী শ্রদ্ধা আমাকে মাফ করে দিয়েছে, দেবী শ্রদ্ধার জয়। এই বলে তখন মনে মনে বলছে, যতই চেষ্টা করো শ্রদ্ধা, আমি হার মানবো না। এদিকে শ্রদ্ধা মনে মনে বলছে, হার তো তোমার হবে রোশনি, তোমার নিজের বাসার চালে এখন দেখো তোমার উপরই পড়বে। এরপর শ্রদ্ধা সবার সামনে বলছে, আজ এই দেবী তার নিজের ভক্ত রোশনি থেকে খুব সন্তুষ্টি, আজ আমার এই ভক্তের জন্য শুদ্ধিকরণ হবে। এই বলে তখন শ্রদ্ধা অভয় আর অরুণকে ইশারা করে, তখন অভয় আর অরুণ সেখান থেকে চলে যায়। সেই সময় তখন রোশনি মনে মনে বলছে, ওরা তিনজন আবার কিছু করতে চাচ্ছে আমার বিরুদ্ধে। এরপর তখন অভয় তরবারি এনে শ্রদ্ধার হাতে দেয় আর রোশনির মাথায় তরমুজ রাখে। সেই সময় তখন শ্রদ্ধা বলছে, আজ আমার এই অন্ধ ভক্তর জন্য আমি অন্ধ হয়ে ওর মাথার তরমুজ কাটবো। এই বলে তখন শ্রদ্ধা চোখ বেঁধে তরবারি হাতে রোশনির মাথার সেই তরমুজ কোপ দিয়ে কাটতে যায়। তখন রোশনি ভয় পেয়ে যায় আর অজ্ঞান হওয়ার ভান করে নিচে পড়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন।